বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দ্বিতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা মেজর মাইনর রয়েছে উভয়ের জন্যই কিছু নির্দিষ্ট প্রশ্নাবলী নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের পরীক্ষার আর কয়েকটা দিন বাকি, তাই তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখেই কয়েকটি মাত্র প্রশ্ন রেখেছি। এগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সমাজচিত্রের বর্ণনা দাও। 2, কৃত্তিবাসী রামায়ণ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। 3, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কবি কৃতিত্ব বিচার করো। 4 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কে যা জানো লেখো, অথবা অন্যান্য চৈতন্য গ্রন্থগুলির তুলনায় কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির জনপ্রিয়তার কারণগুলি লিপিবদ্ধ করো, অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার কে, চৈতন্য জীবনীকার হিসেবে তার মূল্যায়ন করো। এটি 3টি প্রশ্নের একটিই উত্তর হবে। প্রশ্ন এই 3 রকমভাবে আমি রেখেছি, 3 রকমভাবেই কোনো না কোনোভাবে আসতে পারে। 3টে প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর একটা দিলেই 3টে প্রশ্নের উত্তর হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিচ্ছবি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির ভাষাকে কি বলা হয়? বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করো। অথবা বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে অন্তর্ভুক্ত করার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের কবি হিসাবে জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়, যুক্তিসহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে বর্ণিত তৎকালীন সমাজচিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 10 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? তার কবি কৃতিত্ব বিচার করো। অথবা অন্যভাবে ধর্মমঙ্গল কাব্যে ধর্মদেবতার স্বরূপ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শিবায়ন কাকে বলে? এই কাব্যের সাধারণ বৈশিষ্ট্য কি? অন্যান্য মঙ্গল কাব্যের সঙ্গে শিবায়নের তুলনা করো। 12 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার মুসলমান কবি সৈয়দ আলাওলের কবি কৃতিত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, শাক্ত পদ রচনায় কবি রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বাউল সাধক লালন ফকিরের বাউল গানের বৈশিষ্ট্য আলোচনা করো। এই মাত্র 14টা প্রশ্ন আমি রেখেছি। মেজর এবং মাইনর উভয় এর জন্যই এই প্রশ্নগুলি। তোমরা এগুলো প্রস্তুত করো, এর ফল নিশ্চয়ই তোমরা পাবে। পরীক্ষায় সফলতা তোমাদের আসবেই। তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল।